এশিয়ার মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ কারা এটা আমরা কালকেই জেনে গেছি। ACL 2 এর ওয়ান অফ দি মোস্ট স্ট্রংগেস্ট গ্রুপ হচ্ছে গ্রুপ এ, যেখানে রয়েছে মোহনবাগান, আল ওয়াকরা, ট্র্যাক্টর এবং রফশান। অবশ্যই ভাবে এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা মোহনবাগানের জন্য হবে সেটা হচ্ছে ট্র্যাক্টরের ম্যাচটা। আল ওয়াকরার ম্যাচটা ডেফিনেটলি ডিফিকাল্ট হবে তো বটেই, কিন্তু সব থেকে ডিফিকাল্ট এবং সব থেকে চ্যালেঞ্জিং ম্যাচ হবে ট্র্যাক্টরের ম্যাচটা। বিকজ ফার্স্ট অফ অল তো দলটা যথেষ্ট বড়, যথেষ্ট ভালো, এবং সব থেকে ডিফিকাল্ট ম্যাচ হবে এদের অ্যাওয়ে ফিক্সচারটা। বিকজ এদের যে স্টেডিয়াম যেখানে গিয়ে মোহনবাগানকে খেলতে হবে, দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট হস্টাইল স্টেডিয়ামস ইন এন্টায়ার এশিয়া। তো স্বাভাবিকভাবেই যে মোহনবাগান কবে হোম ম্যাচেস খেলছে, কবে অ্যাওয়ে ম্যাচেস খেলছে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। বিকজ মোহনবাগানকে তাদের হোম অ্যাডভান্টেজটা পুরোপুরি ইউজ করতে হবে। এখানে সমর্থকদের অনেক বেশি করে মাঠ ভরাতে হবে, একটা হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে অপোনেন্ট টিমসরা এসে এখানে খুব একটা সুবিধা না পায়। সেরকমই অ্যাওয়ে ফিক্সচার্সে গিয়েও যাতে মোহনবাগান ভালো একটা ফল আনতে পারে, কিছু একটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, সেই চেষ্টাও এই সবুজ বেরুন ব্রিগেডকে করতে হবে। এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে রফশানের এগেনস্টে মোহনবাগান হোম এবং অ্যাওয়ে এই দুটো ফিক্সচারেই 3 পয়েন্ট আনতে পারে। ট্রিকি অপোনেন্টস হবে, ডিফিকাল্ট হবে বলে আমি মনে করি না, কিন্তু ম্যাচটা ওরাও চাইবে জিততে। আন্ডারডগ স্টোরি ওদের থাকবে, কিন্তু চাইলে ওরাও ম্যাচটাকে বার করতে পারে, যার ফলে মোহনবাগানের 18ই সেপ্টেম্বর হোম ম্যাচ রয়েছে এফসি রফশানের সাথে সল্টলেক স্টেডিয়ামে, এবং এটারই অ্যাওয়ে ম্যাচ রয়েছে 27 নভেম্বর। সেটা তাদেরকে গিয়ে খেলতে হবে, কিন্তু কোথায় গিয়ে খেলতে হবে, তাজিকিস্তানের কোন স্টেডিয়ামে খেলা হবে সেটার ডিসিশন কিন্তু এখন অব্দি আসেনি। অর্থাৎ রফশানের হোম ফিক্সচার মোহনবাগানের 18ই সেপ্টেম্বর এবং অ্যাওয়ে ফিক্সচার হচ্ছে 27 নভেম্বর। যদি আমরা কথা বলি এর পরের অপোনেন্ট যেটা আরেকটু বেশি চ্যালেঞ্জ দেবে মোহনবাগানকে, সেটা হচ্ছে আল ওয়াকরা। আল ওয়াকরা পট 1-এর টিম হলেও আমার মনে হয় যে পট 1 এবং পট 2 এর মধ্যে খুব একটা বিস্তর ফারাক নেই। কারণ তোমরা যদি এসিএল এলিটও দেখো, সেখানে দেখবে পট 1-এ আল আইন রয়েছে, পট 2-তে আল নাসার রয়েছে। তো তাহলে কি একটা বিস্তর ফারাক রয়েছে এই দুটো দলের মধ্যে? না, দুটোই প্রায় কাছাকাছি টিম। জাস্ট বিকজ অফ সার্টেন র্যাঙ্কিংস তারা পট 1 এবং পট 2-তে আছে। তো সেই কারণে আমার মনে হয় যে খুব একটা ডিফারেন্স নেই পট 1 এবং পট 2 এর মধ্যে। সেরকমই আমার মনে হয় খুব একটা ডিফারেন্স নেই পট 3 এবং পট 4 টিমের মধ্যে। বাট যদি আমরা পট 1-এর কথা বলি, তাহলে আল ওয়াকরা ছিল পট 1-এ এবং তারা এই গ্রুপ এতে রয়েছে কাতারি জায়েন্টস, কাতারের ওয়ান অফ দি মোস্ট এক্সপেন্সিভ টিমস। তো তারাও ভীষণ শক্তিশালী অপোনেন্ট হবে মোহনবাগানের জন্য, এবং তারা তাদের প্রথম ম্যাচ খেলতে আসবে কলকাতায় 23 অক্টোবর। এটা সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের হোম ম্যাচ হবে, এবং অ্যাওয়ে ম্যাচ হবে 6 নভেম্বর। অর্থাৎ মোহনবাগানকে 6 নভেম্বরে গিয়ে আল ওয়াকরার এগেনস্টে খেলতে হবে আল জানব স্টেডিয়ামে। অনেক নাম করা একটি স্টেডিয়াম, কাতার ওয়ার্ল্ড কাপে আমরা সকলেই জানি এখানে অনেক ইম্পর্টেন্ট ম্যাচেস খেলা হয়েছে। একটা আউটস্ট্যান্ডিং স্টেডিয়াম, সেখানে মোহনবাগান পা ফেলবে, সেখানে মোহনবাগান দাপিয়ে খেলার চেষ্টা করবে। তো অবশ্যই ভাবে সেই অপেক্ষায় সমর্থকরা রয়েছে। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, আল ওয়াকরার এগেনস্টে ফিক্সচার, হোম ফিক্সচার যেটা সেটা হচ্ছে 23 অক্টোবর, আর অ্যাওয়ে ফিক্সচার যেটা সেটা হচ্ছে 6 নভেম্বর। এবার সরাসরি চলে আসবো আমরা ট্র্যাক্টরের ব্যাপারে কথা বলতে, যেটা সব থেকে ডিফিকাল্ট টিম এই মুহূর্তে আমার মনে হয় এই গ্রুপটায়। কারণ এদের একটা হিউজ ফ্যান বেস রয়েছে যারা ভীষণ ভীষণ হস্টাইল। যে কোনো টিম যারা এদের এগেনস্টে খেলতে আসে তাদের হোমে তাদের জীবন ছুটে যায়। এত হস্টাইল এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে অপোনেন্ট টিমের জন্য, যেই কারণে আমার মনে হয় যে এই ম্যাচ থেকে, এই অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বার করে আনা মোহনবাগানের জন্য ডিফিকাল্ট হবে। ইনফ্যাক্ট কিছুটা হলেও সম্ভব নাও হতে পারে। বাট ট্র্যাক্টরের এগেনস্টে অ্যাওয়ে ফিক্সচার, যেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ ফিক্সচার, সেটা খেলা হবে 2 অক্টোবর। মোহনবাগানকে ট্রাভেল করতে হবে, এবং হোম ফিক্সচার সেটা হচ্ছে একেবারে শেষ ম্যাচ 4 ডিসেম্বর। অর্থাৎ গ্রুপ স্টেজের শেষ ম্যাচ মোহনবাগান ট্র্যাক্টরের এগেনস্টে খেলবে ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে। তো এবার যদি আমরা একটু সামারাইজ করি পুরো ব্যাপারটা, তাহলে দেখা যাবে যে প্রথম 3টে ম্যাচ মোহনবাগান খেলবে 2টো হোম ফিক্সচার, একটা অ্যাওয়ে ফিক্সচার, আর শেষ 3টে ম্যাচে তারা 2টো খেলবে অ্যাওয়ে ফিক্সচার এবং শেষ ম্যাচটা তারা খেলবে হোম ফিক্সচার হিসেবে। তো এখানে মোহনবাগানকে চেষ্টা করতে হবে যে প্রথম 3টে ম্যাচ, এই প্রথম 3টে ম্যাচে অন্তত 4 পয়েন্ট অথবা 6 পয়েন্ট তোলার, তবে গিয়ে কিন্তু সেকেন্ড লেগ, যেখানে ম্যাক্সিমাম ম্যাচেসই মোহনবাগানকে অ্যাওয়ে ফিক্সচার হিসেবে খেলতে যেতে হবে, সেখানে একটু এদিক ওদিক কোনো রেজাল্ট হলেও মোহনবাগানের পক্ষে ফেভারে পুরো গ্রুপটা থাকতে পারে। কারণ শুধুমাত্র 2টো টিম, অর্থাৎ টপ 2 টিমস উইল কোয়ালিফাই টু দি নেক্সট রাউন্ড। তো মোহনবাগান চাইবে এই টপ 2 টিমের মধ্যে থাকার। এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের আরও একটা জিনিস আপডেট দিয়ে দিই যে টাইমিংসগুলো কীরকম রয়েছে। তো প্রথম যে ম্যাচটা রয়েছে 18ই সেপ্টেম্বর, সেটা 7:30 থেকে রয়েছে। 2 অক্টোবর ট্র্যাক্টরের এগেনস্টে ম্যাচটা, সেটা 9:30 থেকে রয়েছে। তারপরে 23 অক্টোবর আল ওয়াকরার ম্যাচটা 7:30 থেকে রয়েছে। তারপরে 6 নভেম্বর আল ওয়াকরার ম্যাচটা রয়েছে 9:30 থেকে। এবং শেষ দুটো ম্যাচের মধ্যে রফশানের যে অ্যাওয়ে ফিক্সচারটা, সেটার এখনও কোনো ডিটেলস বেরিয়ে আসেনি, বা সম্ভবত হয়তো সেটা 7:30তেই হবে। কারণ শেষ ম্যাচ যেটা ট্র্যাক্টরের এগেনস্টে রয়েছে হোম ফিক্সচার, সেই সল্টলেক স্টেডিয়ামে খেলাটা হবে রাত 9:30টায়।
তো এরকম টাইমিংস আপাতত রাখা হয়েছে। এটা মোটামুটি ধরা যায় যে কনফার্মড একটা ক্যালেন্ডার। এর আগে একটা ক্যালেন্ডার কালকে বেরিয়েছিল যেটা ঠিক ফিক্সচার্স বা ক্যালেন্ডার ছিল না, এটা একেবারে এএফসির পেজ থেকে ছাড়া হয়েছে। তো সেই কারণে আমার মনে হয় এটা একেবারে কনফার্মড ফিক্সচার্স, এখানে আমার মনে হয় না কোনো রকমের পরিবর্তন হবে। যদি না কোনো লজিস্টিক্যাল বা এক্সটার্নাল ইস্যুস তৈরি হয় তখন হয়তো ফিক্সচার্সগুলো এদিক ওদিক একটু হতে পারে, বাট ডেটসগুলো এগুলো কিন্তু কনফার্মড। তো এই হচ্ছে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার। অবশ্যই হবে তোমরা জানো যে তোমরা কোন ম্যাচের জন্য সব থেকে বেশি মুখিয়ে রয়েছো, এবং অনেকেরই প্রশ্ন যে ম্যাচটা দেখানো কোথায় হবে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ সম্ভবত ফ্যান কোডই স্ট্রিম করবে, কারণ সব রকমের রাইটস কিন্তু এই মুহূর্তে ফ্যান কোডের কাছে আছে। গতবার এরাই এএফসি কাপ দেখিয়েছিল, এরাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দেখিয়েছিল, তো এইবারও কিন্তু সেটা হওয়ারই চান্সেস রয়েছে। গেম পাসেস থাকে, পুরো সিজন পাসেস থাকে, তো খুবই কম দামে আমার মনে হয় যে তারা এই খেলাগুলো দেখায়। তো ন্যাচারালি এটা সমর্থকদের জন্য একটা ভালো খবর যে ফ্যান কোড এগুলোকে স্ট্রিম করছে এতটা সস্তায়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা ACL 2 এর এই গ্রুপের সম্পর্কে একটু জানতে চাও, আমি বলে দিই আমার চ্যানেলে অলরেডি এটার উপরে ভিডিও রয়েছে, ওপরে স্ক্রিনে নিশ্চয়ই তোমরা সেই ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছ, তোমরা সেটা ক্লিক করে কিন্তু অবশ্যই ACL 2 এর মোহনবাগানের গ্রুপের সম্পর্কে জানতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবার সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।